নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের দুধ চিকেন রান্না করে দেখাচ্ছি। তার জন্য আমার লাগবে 500 গ্রাম চিকেন, 1 লিটার দুধ, মানে যেটুকু চিকেন তার দ্বিগুণ দুধ লাগবে, 300 গ্রাম মতো কুচানো পেঁয়াজ, 25 গ্রাম রসুন কুচানো, সাদা তেল, ঘি, নুন আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। চিকেনটা রান্নার জন্য আমি প্রথমে দুধটা কড়াইয়ে গরম করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে একটু গরম করে রেখেছিলাম, এবার আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি, দিয়ে তার মধ্যে চিকেনগুলো আমি দিয়ে সেদ্ধ করে নেব। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে নুন দেবেন না, কিচ্ছু দেবেন না, শুধু চিকেন আর দুধ দিয়ে সেদ্ধ করবেন। দুধটা একটু ফুটে উঠুক, তারপর আমি চিকেনগুলো দিয়ে দেব। পুজো তো আসছে সামনেই, পুজোর মধ্যে তো কারোরই বেশি ঝামেলা রান্না করতে ইচ্ছে করে না, তো তাই সহজ একটা রান্না আপনাদের শেখাচ্ছি, আপনারা ট্রাই করবেন। ঝামেলাহীন রান্না, অথচ ভীষণ ভালো খেতে। দুধটা ফুটে উঠেছে, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব, কিন্তু মাঝে মাঝেই ঢাকাটা তুলে দেখতে হবে, বেশি বাড়িয়ে রাখলে দুধ তো পড়ে যেতে পারে। মাঝে মাঝে খুলে খুলে ঢাকাটা খুলে একটু দেখতে হবে। খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, দুধটাও ঘন হয়ে আসবে, তারপর আমরা অন্য প্রসেসে যাব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবার একটু মাঝখানে আপনাদের দেখাচ্ছি। ঢাকাটা আমি একটু একটু ফাঁকা করে রেখেছিলাম, মাঝে মাঝে আমি তুলে তুলে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে দিয়েছি। দুধের সরগুলো তো সাইডে জমে যায়। এখনো পুরো সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। আমি মাঝখানে আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি দুধটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। পায়েস করার সময় যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেড়ে চেড়ে দুধ চালটাকে সেদ্ধ করতে হয়, এর বেলাও তেমনি একটু সময় দাঁড়িয়ে থেকে সেদ্ধ করে নিতে হবে, নয়তো উপচে পড়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, চিকেন সেগুলো সেদ্ধও হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে ঘি আর তেল মিলিয়ে গরম করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এর জন্য আমি আগে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি তারপরে ঘি দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আরেকটু ভাজা হবে, আরেকটু লালচে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজলে পেঁয়াজের গন্ধটা ভালো আসে, তার সঙ্গে গরম মশলাগুলো রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। আরেকটু ভাজা হোক। পেঁয়াজগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো নরমও হয়ে গেছে। এখন আমি এইগুলো নামিয়ে রেখে আমি আবার চিকেনের কড়াইটা বসিয়ে দিচ্ছি।
দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু দুধ মিশিয়ে দিতে পারেন। এটা খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না। এবার সবকিছু মিশিয়ে দিন। এখনো কিন্তু নুন দেওয়া বাকি আছে। আমার কাছে আরেকটু দুধ আছে, আমি এটা ঢেলে দিচ্ছি। দেখুন চিকেনের চেহারাটা কেমন পাল্টে গেছে। এবার আমি এর মধ্যে নুন দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি এবার সার্ভ করে দেখালাম। দেখুন এবার কিরকম সিদ্ধ হয়েছে মাংসটা। সেদ্ধ হয়ে গেছে। এটা অনেকটা রেজালার মতো আপনি টেস্ট পাবেন। আপনারা অবশ্যই করবেন, আমাকে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আমার রান্না কেমন লাগছে আপনারা কিন্তু এখনো কমেন্ট করেননি। কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আসছি এবার, অন্য রেসিপিতে দেখা হবে।